মধ্যপ্রাচ্য সংঘাতের সময় বাহরাইনে মারা যাওয়া বাংলাদেশি গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে। বিমানবন্দরে বাণিজ্য মন্ত্রীর উপস্থিতিতে দেয়া হয় আর্থিক সহায়তা। তবে পরবর্তীতে জানা যায় মিসাইলের আঘাতে নয়, স্বাভাবিক মৃত্যু হয়েছে গিরিশ চন্দ্রের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুধবার সকালে দেশে পৌঁছায় বাহরাইনে মারা যাওয়া গিরিশ চন্দ্রের মরদেহ। তা গ্রহণ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ পরিবারের সদস্যরা। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয় গিরিশ চন্দ্রের মরদেহ। সরকারের তরফ থেকে দেওয়া হয় আর্থিক সহায়তা। এই মৃতদেহটির সৎকারের জন্য সরকারের সহায়তা বাবদ 35,000 টাকার একটি চেক তাদেরকে দেয়া হবে এবং পরবর্তীতে ওয়ারিশ সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে পরিবারের কাছে আরও 3 লাখ টাকা হস্তান্তর করা হবে। মধ্যপ্রাচ্যে সংঘাতের সময় বাহরাইনে মিসাইল হামলায় গিরিশ চন্দ্র নিহত হন বলে জানানো হয় গণমাধ্যমকে। মরদেহের ছাড়পত্রেও উল্লেখ করা হয় মিসাইল হামলায় নিহত। যদিও বাণিজ্য মন্ত্রীর কাছে মরদেহ নেয়ার আগেই তা কলম দিয়ে কেটে দেওয়া হয়। পরবর্তীতে জানানো হয় হার্ট অ্যাটাকে মৃত্যুর কথা। মৃত্যুবরণ করেন হসপিটালে, তারপর যাই আমরা এমবেসি যাওয়ার পরে বলে যে 6 লাখ টাকা দিতে হবে, তাহলে লাস্ট দেশে পাঠাবো। শুরুতে জানানো হয় যে ক্ষেপণাস্ত্রের তাই না হয়েছেন, অসুস্থ হয়েছেন, পরে মেডিকেল লইয়া গেছে তারা। এরপরে এখন জানা গেছে যে পরে যে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ। গিরিশ চন্দ্রের স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোক্তার আহমেদও। এটা যুদ্ধ পরিস্থিতির মৃত্যু নয়, এটা হচ্ছে আপনার খুব স্বাভাবিক মৃত্যু। সাকসেশন সার্টিফিকেট প্রাপ্তি সাপেক্ষে, প্রত্যয়ন সাপেক্ষে পরবর্তীতে এই 3 লক্ষ টাকা প্রদান করা হবে। ভবিষ্যতে কেউ বিদেশে কর্মসংস্থানের জন্য গেলে বিএমইটি রেজিস্ট্রেশনের পরামর্শ দেন মন্ত্রী। বিএমইটির সাথে রেজিস্ট্রেশন করে যান। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।